দেওয়ানি কার্যবিধিতে সমন জারি ও ফৌজদারি কার্যবিধিতে সমন জারির ভিতরে যে পার্থক্যটি আছে, আজকে সেই পার্থক্যটি নিয়েই বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আমরিন রহমান নিয়মিত আইন চর্চা করছি। আমি যে বিষয়টি বলছিলাম যে ফৌজদারি কার্যবিধিতে সমন জারি এবং দেওয়ানি কার্যবিধিতে সমন জারির ভিতরে একটি পার্থক্য আছে। সেটি হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 5 বিধি 15-তে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যখন বিবাদীর উপরে সমন জারি করার প্রয়োজন হবে, তখন যদি বিবাদীকে না পাওয়া যায় বা তার কোনো প্রতিনিধিকে না পাওয়া যায়, তখন ওই পরিবারের প্রাপ্ত বয়স্ক যে কোনো পুরুষ অথবা নারী যে কাউকেই কিন্তু এই সমনটি দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে চাকর পরিবারের সদস্য হিসাবে গণ্য হবে না। তার মানে আপনি চাকরকে বাদ দিয়ে ওই পরিবারের প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ যে কাউকেই কিন্তু সমনটি দেওয়া যাবে। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে ব্যক্তির উপর সমনটি জারি করতে হবে, উক্ত ব্যক্তিকে না পাওয়া গেলে বা তার কোনো প্রতিনিধিকে না পাওয়া গেলে, তখন এই সমনটি ওই পরিবারের প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ অথবা নারী নয়, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষকেই কিন্তু সমনটি দেওয়া যাবে। প্রাপ্তবয়স্ক কোনো নারীকে কিন্তু এই সমন দেওয়া যাবে না। তাহলে আশা করছি যে ফৌজদারি কার্যবিধিতে সমন জারি ও দেওয়ানি কার্যবিধিতে সমন জারির ভিতরে যে পার্থক্যটি, এটি স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন। দেওয়ানিতে কিন্তু প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী, চাকরকে বাদ দিয়ে পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারীকে সমনটি দেওয়া যাবে। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কিন্তু প্রাপ্তবয়স্ক শুধুমাত্র পুরুষ সদস্যকেই কিন্তু সমনটি দেওয়া যাবে। প্রাপ্তবয়স্ক কোনো নারীকে কিন্তু এই সমনটি দেওয়া যাবে না। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।